দর্শক, ক্যামেরার চোখে যাকে দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তি, এই ব্যক্তিটা কিন্তু আসলে গাছ থেকে পড়ে যে আজকে মানবতার জীবন যাপন করতেছেন। উনি ওনার চিকিৎসা ভার বা ওনার যে চিকিৎসা খরচ আসলে পরিবার করতে পারতেছে না, এই জন্য আসলে ভিডিওটি না করলে আমরা পারলাম না। তো ভিডিওটি আপনারা যারা দেখতেছেন দয়া করে ভিডিওটি না টেনে কন্টিনিউ দেখবেন এবং এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এই মানুষটিকে একটু সহযোগিতা করবেন। চাচা, তো আসলে আপনি ঘটনাটা একটু খুলে বলেন একটু। আমি গাছ থেকে কাজ করছিলাম, করতে করতে কিভাবে গাছে উঠলাম, উঠে গাছে থেকে পড়ে গেলাম, যাই আমার হাত ভেঙে গেছে, মাজা ভেঙে গেছে, পা প্যারালাইসিস হয়ে গেছে। 3 বছর আমি কিছু করতে পারি না। ভাই একটু ক্যামেরাটা একটু এইদিকে নিয়ে দেখেন, এই যে এইখানেই কিন্তু আসলে উনি রাত্রে যাপন করেন এবং এই শীতের যে রাত, এখন প্রচন্ড শীত কিন্তু শুরু হয়েছে যশোরে। এই শীতেই কিন্তু আসলে উনি এইখানে রাত্রে যাপন করে এবং তার পরিবার এতটা অসচ্ছল যে তার আসলে চিকিৎসা ভার গ্রহণ বা চিকিৎসার যে ব্যয় সেটা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তো আমি এই ভিডিওর মাধ্যমে একটু রিকোয়েস্ট করব, দেশ এবং প্রবাসী যারা বিত্তবান মানুষ আছেন তারা কিন্তু এই চাচার পাশে দাঁড়াবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সমাজের যারা বিত্তবান মানুষ আছেন তাদের নজরে আনবেন, কারণ একটা শেয়ারে হয়তোবা এই চাচার চিকিৎসা খরচ এবং এই চাচার যে আর্থিক যে অসচ্ছলতার কারণে কিন্তু আসলে চিকিৎসা বহন করতে পারতেছে না। চাচা, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 4 মেয়ে 1 ছেলে। 4 মেয়ে 1 ছেলে। মেয়ে 4টা বিয়ে শাদী হয়ে গেছে। ছেলের চোখ কানা হয়ে গেছে। দর্শক, যেমনটি আপনারা যে মানে শুনছেন আসলে এতটা আমি মর্মাহত যে আসলে আমাদের যশোর 24 টিভির পক্ষ থেকে আমরা সামান্য কিছু চাচাকে আর্থিক সহযোগিতা আমরা করছিলাম। আমাদের রহিম মামা কিছুক্ষণ আগে কিন্তু সে আর্থিক সহযোগিতা দিছে এবং আপনারা যারা আছেন দয়া করে আমি রিকোয়েস্ট করবো হাত জোর করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে এই যারা এই যে চাচা আপনার নামটা তো আমার আসলে জানেন, শেখ আব্দুল সালাম। শেখ আব্দুল সালাম, তার বাড়ি হলো বাসিদাপুর শেখপাড়া। এই ওয়ার্ড নাম্বারটা কত? যাই দরকার নাই। দর্শক, আমি মোবাইলের ভিডিও স্ক্রিনে চাচার বিকাশ রকেট নাম্বার যে সহযোগিতার যে মাধ্যমে আপনি পাঠাতে চান আমি সেই স্ক্রিনে সেই নাম্বারটা দিয়ে রাখবো। ভাই একটু ক্যামেরাটা একটু নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, আমি চাচার এইখানে একটু দেখাবো, যেহেতু আমি একটু উঠে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটুকুর ভিতরে চাচা রাত্রে এইখানেই থাকেন, তাই না? এখানেই থাকি, বহুত কষ্ট, অনেক কষ্ট থাকে। সেই কষ্টের কোনো শেষ নেই। আর আমার এই 2 সাইডে যে ঘা হয়েছে, এরকম দেখুন ঘা হয়ে গেছে। আল্লাহ, মানে এই যে আপনি গাছ থেকে পড়ে যাওয়ার পরে আপনার পাতার অবস্থা এরকম আস্তে আস্তে চিকন শুরু হয়েছে, চিকন হয়ে গেছে। আচ্ছা, পার ডে আপনার ওষুধ কেমন যায় বা খরচ কেমন হয়? প্রতিদিন ওষুধ 210 টাকার। 210 টাকার প্রতিদিন। দর্শক, আপনারা দেখছেন যে আসলে একটা মানুষ কতটা আসলে কষ্টের ভিতরে জীবন যাপন করে। আমরা তো স্বাভাবিক মানুষ কিন্তু এই শীতের সময় কিন্তু গরম যে উষ্ণ যে জায়গা সেখানেই খুঁজি, কিন্তু আসলে উনি যে পরিবেশে থাকে এখানে একটা খোলায় বলি যে সামনের যে পার্ট সেটা কিন্তু খোলা এবং এই হলো তার ঘরের দৃশ্য। দেখেন এই যে ঘরটা, একটু ক্যামেরাটা একটু ভাই নিয়ে আসেন, একটু ক্লোজে আসেন, আমি একটু দেখাই দর্শকদের যে এই ঘরেই উনি থাকে। দেখেন পরিবেশ দেখেন। আর আমরা কিন্তু অট্টালিকায় বাস করে কিন্তু আসলে মানুষের পাশে দাঁড়াতে চায় না। আসলে একটা কথা বলবো, জোর অনুরোধ আপনাদের কাছে, এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা একটু দেখেন, এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন দয়া করে এই মানুষের পাশে দাঁড়ান এবং এই চাচার বিকাশ রকেট নাম্বার আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখবো। তো চাচা, আমরা চেষ্টা করব মানে সর্বোচ্চ দিয়ে আপনার পাশে দাঁড়ানোর জন্য, এবং আমাদের যারা দর্শক আছেন এবং যারা মানবিক মানুষ আছেন আমি অনুরোধ জানাবো যে এই চাচার পাশে দাঁড়াবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।